কর্মতীর্থ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। এয়ারপোর্টে নতুন গ্রুপ সি পদে কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে কেবলমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় এই পদের জন্য আবেদন করা যাবে। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব কোন পোস্টে নিয়োগটি করা হবে, সেখানে আবেদনের পদ্ধতি কী রয়েছে, সিলেকশনের পদ্ধতি কী রয়েছে, অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে দেব। তো এই যে রিক্রুটমেন্টটি সম্পন্ন করতে চলেছে আইজিআই অ্যাভিয়েশন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড, অর্থাৎ আইজিআই অ্যাভিয়েশন সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমি যে নির্দিষ্ট ওয়েবসাইটটিতে রয়েছি IGIaviationdelhi.com। তো সেখানে দেখো প্রথম পেজে নোটিফিকেশনটি শো করছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশন। নেক্সট রয়েছে দেখো ভিউ অ্যাডভার্টিসমেন্ট 2024। তো অলরেডি এর অ্যাপ্লিকেশন প্রক্রিয়া গত 6 মার্চ 2024 থেকে শুরু হয়ে গিয়েছে। তো চলো আমরা বিস্তারিতভাবে যে অফিসিয়াল নোটিফিকেশন সেটি এখন দেখে নেব। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি আইজিআই অ্যাভিয়েশন সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে গত 6 মার্চ 2024-এ এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো এখানে অলরেডি এর অ্যাপ্লিকেশন প্রক্রিয়া গত 6 মার্চ 2024 থেকে শুরু হয়ে গিয়েছে এবং আবেদন করার যে শেষ তারিখ দেখো আগামী 22 মে 2024 পর্যন্ত এখানে আবেদন করা যাবে। এবং যে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ পরীক্ষার যে তারিখ সেটা পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেওয়া হবে এবং পরীক্ষার রেজাল্ট পরীক্ষা হয়ে যাওয়ার 15 দিন পর এই যে রেজাল্ট সেটি অবশ্যই এখানে পাবলিশ করে দেওয়া হবে। এবার আমরা আসছি কোন পোস্টে নিয়োগটি করা হবে। পজিশন রয়েছে দেখো কাস্টমার সার্ভিস এজেন্ট, অর্থাৎ কাস্টমার সার্ভিস এজেন্ট পোস্টে নিয়োগটি করা হচ্ছে। এখানে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হচ্ছে দেখো 10+2 আর এবাভ ফ্রম রেকগনাইজড বোর্ড। ন্যূনতম যে কোনো শাখাতে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। কোনো রকম কোনো অভিজ্ঞতা এখানে লাগছে না, কেবলমাত্র উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকলে আবেদন করা যাবে। বয়সসীমা কী রয়েছে দেখো ন্যূনতম 18 বছর বয়স হতে হবে, ম্যাক্সিমাম 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। টোটাল ভ্যাকান্সি ক্ষেত্রে রয়েছে দেখো 1074, অর্থাৎ 1074টি ভ্যাকান্সি এখানে রয়েছে এবং এক্সপেক্টেড স্যালারি অর্থাৎ বেতন কত দেওয়া হবে 25,000 থেকে 35,000 টাকা পর্যন্ত বেতন এখানে দেওয়া হবে। এবার দেখো পুরুষ ও মহিলা সকলেই এখানে আবেদন করতে পারছো। ফ্রেশার্স ক্যান অলসো অ্যাপ্লাই, ফ্রেশার অবশ্যই আবেদন করতে পারবে। কোনো রকম কোনো এভিয়েশন বা এয়ারলাইন সার্টিফিকেট অথবা ডিপ্লোমার কোনো প্রয়োজন নেই, কেবলমাত্র উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। এবার দেখো যাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে এবং রেজাল্ট এখনও আসেনি তারাও কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে। এবার দেখো রিটেন এক্সাম সিলেবাস কী রয়েছে, এখানে যে লিখিত পরীক্ষা হবে সেক্ষেত্রে 4টি সেকশন রয়েছে। প্রথমে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস 25 নাম্বার, 25টি প্রশ্ন থাকবে। অ্যাভিয়েশন নলেজের ওপর 25টি প্রশ্ন থাকবে 25 নাম্বার। ইংলিশের উপর থাকছে 25টি প্রশ্ন 25 নাম্বার এবং অ্যাপটিটিউড এবং রিজনিং উপর থাকছে 25টি প্রশ্ন 25 নাম্বার। টোটাল 100 নাম্বারের পরীক্ষা এবং 1.5 ঘন্টা টাইম অবশ্যই এখানে দেওয়া হবে। এবং এখানে দেখো পরীক্ষার যে সিলেবাস সেটা বিস্তারিতভাবে দিয়ে দেওয়া রয়েছে। জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিংয়ের ওপর কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে, জেনারেল ইংলিশের ক্ষেত্রে কী কী রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে কী কী রয়েছে এবং অ্যাভিয়েশন নলেজের ওপর কী কী রয়েছে, অর্থাৎ ডিটেলসে এই সিলেবাসটা দিয়ে দেওয়া রয়েছে। এই সিলেবাসের থেকেই কিন্তু এখানে যে প্রশ্নপত্র সেটি প্রস্তুত করা হবে। নেক্সট আমরা আসছি দেখো এখানে পরীক্ষা হচ্ছে 100 নাম্বারের, প্রতিটি প্রশ্নের মান 1 এবং কোনো রকম কোনো নেগেটিভ মার্কিং কিন্তু এখানে নেই। দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং, কোনো রকম কোনো নেগেটিভ মার্কিং এখানে নেই। এবং পরীক্ষার ভাষা হবে দেখো বাইলিঙ্গুয়াল, অর্থাৎ ইংলিশ এবং হিন্দি দুটি ভাষাতে এখানে প্রশ্নপত্র দেওয়া হবে। নেক্সট আমরা আসছি পরীক্ষার সেন্টার। এখানে দেখো বিভিন্ন স্টেট ওয়াইজ যে পরীক্ষার সেন্টারগুলি এখানে পরপর উল্লেখিত রয়েছে। অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমরা দেখে নেব। দেখো 2 নম্বরে যেটা রয়েছে ঝাড়খণ্ড, ওড়িশা এবং ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এখানে 4টি পরীক্ষার সেন্টার রয়েছে। প্রথমে রয়েছে দেখো রাঁচি, ভুবনেশ্বর, কলকাতা এবং শিলিগুড়ি, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলে 2টি কেন্দ্র রয়েছে কলকাতা এবং শিলিগুড়িতে। এই যে পরীক্ষার কেন্দ্র অর্থাৎ আইজিআই এভিয়েশন সার্ভিসেস যে পোস্ট রয়েছে কাস্টমার সার্ভিস এজেন্ট, সেই পোস্টের পরীক্ষার জন্য পশ্চিমবঙ্গে 2টি পরীক্ষা কেন্দ্র রয়েছে, একটি হলো কলকাতা এবং অন্যটি হলো শিলিগুড়ি। এবারে আমরা আসছি সিলেকশন প্রসিডিওর। এ ক্যান্ডিডেট হ্যাজ টু ফার্স্ট অ্যাপিয়ার ফর রিটেন টেস্ট। Candidates who qualify in the written test will further appear for the personal round of interview in the company's registered office at Delhi. অর্থাৎ প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় যারা কোয়ালিফাই করবে তাদেরকে দিল্লিতে ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং দুটির উপর ভিত্তি করে অর্থাৎ লিখিত পরীক্ষায় পাওয়া নাম্বার এবং ইন্টারভিউর উপর ভিত্তি করে ফাইনাল যে প্যানেল সেটি এখানে প্রস্তুত করা হবে। নেক্সট আমরা আসছি দেখো কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। অবশ্যই তোমরা প্রথমেই দেখতে পেলে অফিসিয়াল ওয়েবসাইটের প্রথমেই শো করছে অ্যাপ্লাই অনলাইন, তো সেখানে গিয়ে এখানে আবেদন করতে হবে। এখানে যেটা বলা হচ্ছে দেখো
অ্যাপ্লিকেশন শুড বি সাবমিটেড অনলি থ্রু অনলাইন রেজিস্ট্রেশন বাই লগিং অন টু দ্য অফিসিয়াল ওয়েবসাইট IGIAaviation.delhi.com নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। অলরেডি এর অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং এক্সামিনেশন ফি এখানে কত জমা করতে হবে দেখো, এক্সামিনেশন ফি অফ রুপিস 350 ইজ অ্যাপ্লিকেবল, অর্থাৎ 350 টাকা অ্যাপ্লিকেশন ফি এখানে ধার্য করা হয়েছে। তো এই ছিল এই মুহূর্তের আপডেট। পরবর্তীতে এই ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের কর্মতীর্থ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ।